সবাইকে নমস্কার। জয় হিন্দ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আর আজকে যাদের পরীক্ষা ছিল জিএনএম আর এনএম, তা আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। কোশ্চেন গুলা সবাই যে যেমন বলছে আর কি। তো কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট ছিল। লাইফ সায়েন্স কোশ্চেন খুব ইজি ছিল, কিন্তু তার দিক থেকে ফিজিক্যাল সায়েন্স কিছু কোশ্চেন মডারেট ছিল, ঘুরিয়ে ফিরে কোশ্চেন গুলো ছিল। ইংলিশ তুলনামূলকভাবে অনেক সোজা ছিল। তো যাই হোক, তোমরা পরীক্ষা দিয়ে এসছো, আশা করছি ভালো, সবার পরীক্ষা ভালো হয়েছে। আজকে এখন তোমরা অ্যান্সার কি গুলো মিলাও। দেখো, এইখানে দেখো, এই যে অ্যান্সার কি তোমাদের যেগুলো প্রোভাইড করা হবে এইখানটাতে, সেগুলো সব কিন্তু আমাদের কোচিং তরফ থেকে যেগুলো অফলাইন ব্যাচ হয়েছিল সেই নোট থেকে আহ, অনেক কোশ্চেন গুলোই কমন এসেছে, 90% অ্যাবাভ বলা যেতে পারে। আর সেগুলো হচ্ছে প্রবাবলি কোশ্চেন, কিন্তু অফিসিয়াল এখনো কিন্তু তোমাদেরকে দেই নাই। তো দেখা যাক, এগুলো তোমরা আপাতত সেগুলো মিলিয়ে নাও। আশা করছি এগুলো থেকে ম্যাক্সিমামটাই তোমাদের সঠিক অ্যান্সার রয়েছে। দেখো, অপশন, আমি কিন্তু এখানে তোমাদেরকে এক্সপ্লেনেশন করবো না, শুধুমাত্র অ্যান্সার গুলো বলে বলে যাবো। দেখো, 1 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়। সেটা অ্যান্সার হচ্ছে অপশন এ হবে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অপশন যারা করেছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য। যেটা নামে থাকে এডিএকে, তার মধ্যে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে আমাদের টোকোফেরল, মানে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার, টোকোফেরল। দুয়ের তাহলে এ হচ্ছে। এরপর দেখো 3 নম্বরটা, নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না। ডিএনএ তে থাকে না, এটা কমন কোশ্চেন, প্রায় ম্যাক্সিমাম পরীক্ষাগুলো দেই। সেটা অপশন বি হচ্ছে অ্যান্সার, ইউরাসিল হবে এটার অ্যান্সার। এরপর দেখো 4 নম্বরটা। 4 নম্বরটা দেখো, লেখা রয়েছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, মানে আম্লিক মাধ্যমে সেটা কাজ করতে পারে। এটা যে অ্যান্সার হবে সেটা অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, সেটা হচ্ছে পেপসিন। এরপর দেখো 5 নম্বর। এখানে এই দেখা লেখা আছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। হিমোগ্লোবিন থেকে সেটা উৎপন্ন হয় না, সেটা অপশন ডি। হয় না বলেছে, সেটা হচ্ছে অপশন ডি, লিসিথিন। এটা অ্যান্সারটা হচ্ছে আমাদের লিসিথিন হবে এটার অ্যান্সার। এরপর দেখা যাক 6 নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দেখো, এই কোশ্চেনটাতে কিন্তু অ্যান্সারটা এখন পর্যন্ত 7টা রয়েছে, কিন্তু এইখানে দেখো অপশনে কিন্তু 7 নেই, তাহলে অপশন ডি এটা তোমরা দিতে পারো। ওদের অফিসিয়াল অ্যান্সার কি কি দিচ্ছে সেটা তো তখন তোমরা মিলাই নেবে, কিন্তু আপাতত সেটা তোমরা করবে 6 ডি হচ্ছে এটা অ্যান্সার। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর বলছে কোনটা সঠিক ক্রমটা নির্বাচন করতে বলবে, তো এটা অ্যান্সার হচ্ছে 7-এর বি হবে এটার অ্যান্সার। এরপর দেখো 8 নম্বরটা, কোনটি কোষ্টকের কোনো চেক পয়েন্ট নেই, সেটা অপশন হচ্ছে ডি হবে, সেটা এস, যেটা বাকি দশা রয়েছে এটাতে। এরপর দেখো 9 নম্বরটা, নিম্নলিখিত কোনটি একটা খাদ্য শৃঙ্খল গঠন করে, খাদ্য শৃঙ্খল গঠন করে। অপশন হচ্ছে কোনটা, অপশন বি হবে ঘাস, তারপরে ছাগল, তারপরে মানুষ। এটা তোমরা আশা করি খুব ইজি কোশ্চেন ছিল এটা। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি স্ত্রী স্ত্রী মানবদেহের জনতন্ত্রের অংশ নয় বলেছে, কিন্তু এটাতে দেখো কিন্তু কোশ্চেন খুব সোজা দিয়েছে। এটা অপশন হচ্ছে 10-এর হচ্ছে সেটা সি, ভাস ডিফারেন্স। এর আশা করি তোমাদের যাদের হয়েছে তারা অবশ্যই তোমরা নাও, তাহলে তোমরা মিলিয়ে নেবে এইখান থেকে। এরপর হচ্ছে দেখো 11 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটা অ্যামাইনো অ্যাসিডে থাকে না, সেটা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, ব্যাসিয়ান। এরপর দেখো 12 নম্বরটা, দেখো, নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। সেটা সবাই জানো, সেটা হচ্ছে 12 ডি, থাইরয়েড। এটা অ্যান্সার হওয়া উচিত ছিল থাইরয়েড। যারা করেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এখনো পর্যন্ত যারা এই সাঁওতালি একাডেমি আর সেলফ বিলিভ একাডেমি সাবস্ক্রাইব করে নি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এরপর দেখা যাক 13 নম্বর প্রশ্ন। দেখো, 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির সাথে সমাঙ্ক সম্পর্কিত। এটা বলছে সম্পর্কিত, তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে অ্যাকশন। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাংসের নিষ্ক্রিয় অঙ্গ, সেটা সবাই জানো, সেটা হচ্ছে অপশন সি, অ্যাপেন্ডিক্স হচ্ছে এটা অ্যান্সার। তারপরে বলছে দেখো, এই পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কটা, নজোড়া 9টি। অপশন হলো কিন্তু 9টি হয়, নজোড়া হয় না, মনে রাখবে, সেটা হচ্ছে 9টি। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে যে নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া কোনটা। সেটা অপশন হচ্ছে, সেটা 16টা হচ্ছে তোমাদের বি, বেসিলাস। সেটা মনে রাখবে, অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, বেসিলাস। এরপর দেওয়া আছে 17 নম্বরটা, কোনটি বায়োমেগনেটিক
সেটা কিন্তু এটার অ্যান্সারটা হচ্ছে জল দূষণ হবে, সেটা অ্যান্সার। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, জল দূষণ। এরপর দেখো 18টা, বলছে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত ছিলেন, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্র। অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার, 18 বি। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, এটা প্রাকৃতিক অক্সিজেন কি, সেটা সবাই জানো, কমন কোশ্চেন, সেটা ইন্ডোলেসিটিক অ্যাসিড, মানে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? ভারসাম্য রক্ষা করে সবাই জানো, তোমরা যারা করেছো তারা অবশ্যই তোমরা কত করতে করেছো কমেন্ট করে তোমরা জানাবে। তো এটা অ্যান্সার হচ্ছে 20 বি, সেটা হচ্ছে সেরিবেলাম। তাহলে 20 কোনটা হচ্ছে, 20 অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। এরপর দেখো 21 নম্বর, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে, সেটা অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার কাইটিন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, মানে 21-এর বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 22 নম্বরটা, দুটি পৃথক জীবের মধ্যে সংজ্ঞায়নকে কি বলা হয়, সেটা অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার, হাইব্রিডাইজেশন। এরপর দেখো 23 নম্বরটা, 23 নম্বর লেখো, দেখো এখানটাতে যে নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার দেওয়া আছে। এটা অ্যান্সারটা হচ্ছে অপশন এ। এগুলো সব কিন্তু আমাদের কোচিং যে ক্লাস নোটস গুলো দেওয়া হয় সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসেছে, 90% কোশ্চেন কমন এসেছে। আর যারা তোমরা অফলাইনের ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের আমাদের এই এই সাতালে কমেন্ট করে জানাবে, তারা ফুল ডিটেলস তোমাদেরকে দেওয়া হবে। এরপর দেখা যাক 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মেটোফাইট নয় বলেছে, এটা 24-এরটা, সেটা যে অ্যান্সার হচ্ছে 24-এর সি হচ্ছে এটা অ্যান্সার, টেরিডোফাইটস, 24-এর সি এরটা। এরপর দেখো 25-এরটা, 25-এরটা দেখো দেওয়া আছে যে বি গ্রুপের রক্তে কোন এগ্লুটিনোজেন ও কোনটি এগ্লুটিনিন উপস্থিত থাকে বলেছে, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ, বি এন এনটিবি। আশা করি তোমরা হয়েছে এগুলা। আর যারা এই পরিশ্রম করতে পেরেছে তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এরপর দেখা যাক তার পরের প্রশ্ন, এই 26 নম্বর প্রশ্ন। দেখো 26 নম্বর প্রশ্ন রয়েছে, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়, সেটা হচ্ছে অন্ডুজ বলা হয়। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, 26-এর সি। 27 বলো, দেখো নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো, এটা দেওয়া আছে নিচে। তাহলে কোনটা হবে সেটা অ্যান্সার কেউ বলতে, যারা যা করেছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এর অ্যান্সার হচ্ছে 27-এর অগ্নাশয়, সেটা হচ্ছে মিশ্রগন্ধি, এটা সঠিক জোড়াটা বার করতে বলেছে। এরপর দেখো 28 নম্বরটা, কোন অরণ্যে যখন কোনো একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় বলেছে, মানে এটা 28-এর এ হচ্ছে এটা অন্তর্প্রজাতি, অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। এরপর দেওয়া আছে 29 নম্বর কোয়েশ্চেন। 29 নম্বরের যে অপশন সেটা হচ্ছে মনে রাখবে, সেটা হচ্ছে বি এস, 29-এর বি হবে এটা এস, এটার অ্যান্সার। আর 30 নম্বর যেটা রয়েছে সেটার অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন বি, যে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া, এটা অ্যান্সার হচ্ছে 29-এর বি। তাহলে আমাদের দেখো এইখানে যেটা রয়েছে যে আমাদের এই 26 থেকে 30 পর্যন্ত আমাদের সব কোশ্চেন কিন্তু আমাদের 1 নম্বর কোশ্চেন গুলো ছিল, বুঝতে পারলে। এরপর দেখো আমাদের এখানে দেওয়া আছে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2, আমাদের অলরেডি ক্যাটাগরি 1 করে ফেলেছি, এটা ছিল 1 নম্বর করে কোশ্চেন। এইখানে দেখো ক্যারি 2 মার্কস করছে, কিন্তু এখানে বলছে 1 ইজ মোর, অপশন ইজ কারেক্ট, কোনো কিন্তু নেগেটিভ মার্কস নেই। দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের 31 থেকে 40। এইখানে বলছে হু অনুযায়ী ভারতের বয়ঃসন্ধির দশার বয়স কত, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স যে পিরিয়ড থাকে সেটা এজটা কত। আশা করি এটা অপশন বি হচ্ছে এটা অ্যান্সার হওয়া উচিত, তাও তোমরা যখন ওদের এই অ্যান্সার কে দেবে তখন তোমরা মেনে নেবে। তো অপশন বি হচ্ছে এটা আপাতত সম্ভাব্য উত্তর। এরপর দেখো 32 নম্বর, 32 নম্বর দেখো অ্যান্সার হওয়া উচিত নিচের কোন জোড়াটা সঠিক, সেটা হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি হবে, একান্নতর দৃষ্টি হচ্ছে ঘোড়া আর দ্বিতীয় দৃষ্টি হচ্ছে মানুষ, মানে সি আর ডি। 33-এর দেখো পূর্ণ জন্ম দেখা যায় কোথায়, মানে কোন তাদের মধ্যে, এইখানে অপশন এটা হচ্ছে সি হবে, হাইড্রা, আর একটা হচ্ছে প্ল্যানেরিয়া, এই সি আর ডি হচ্ছে এটা অ্যান্সার। 34-তে দেখো, 34 হচ্ছে আমাদের নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে থাকে, সেটা অপশন হচ্ছে সি আর কচুরিপানা হবে, আর পার্থেনিয়াম হিস্টোরোফাস, মানে অপশন বি, মানে সি আর বি হচ্ছে এটার অ্যান্সার। যে মনে রাখবে তাহলে এটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি, আগেরটা ছিল আমাদের সেটা সি আর ডি, আর অপশন যেটা ছিল এই 32 সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছিল সি আর ডি, আর এটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে বি। এরপর দেখা যাক 35 নম্বর, দেখো এখানে 35 নম্বর দেওয়া আছে তোমাদের এই যে
ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি ক্ষতি হতে পারে? সেটা এই প্রথমত ফুসফুসের ক্যান্সার হতে পারে, অপশন বি হবে এটার। আরেকটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে অপশন ডি, লিভারের ক্যান্সার হতে পারে। এই দুটা মানে অপশন বি আর ডি হচ্ছে এটার অ্যান্সার। আর যারা করেছো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এইখানটাতে যে কোন অ্যান্সারটা কি করেছো। এরপর দেখো 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প আছে? বাঘের সেখানে বলেছে, একটা হচ্ছে কানহা আর একটা হচ্ছে বান্ধবগড়, অপশন সি আর একটা হচ্ছে অপশন ডি। মানে বি আর সি হচ্ছে, তো সেটা সবাই সবাই জানো এই মধ্যপ্রদেশে রয়েছে এটা বান্ধবগড় আর কানহা। জলদাপাড়া তো আমাদের এই ভিতর কোন উড়িষ্যাতে রয়েছে, জলদাপাড়া আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে। এরপর দেখো 37 এর অ্যান্সার হচ্ছে এখানে, সেটা হচ্ছে সি আর ডি। এটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে এই অগ্নাশয়। বলে আছে যে বিপাকীয় গোলাযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা হলো কোনটা? সেটা হচ্ছে যকৃৎ আর অগ্নাশয়। এরপর দেখো 38 নম্বর। 38 নম্বর বলছে দেখো, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলো হচ্ছে জীবিত? সেটা হচ্ছে অপশন বি আর ডি। মানে প্রেন কায়মা হবে আর একটা হচ্ছে কোলেন কায়মা। মানে অপশন বি আর ডি এই দুটোই হবে এটার রাইট অ্যান্সার। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর দেখো লেখা রয়েছে, অক্সিজেনেটিভ ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হচ্ছে এই যেটা অ্যান্সার সেটা হচ্ছে বাম উলিন্দ। শুধুমাত্র একটা এটাই অ্যান্সার হবে বাম উলিন্দ। আর দেখো শেষ প্রশ্ন যেটা ছিল 40 নম্বরের, এটা 2 নম্বর করে যেটা ছিল 40 নম্বরের, এমিবার খাদ্য গ্রহণ ও জলগ্রহণ যে পদ্ধতিকে সেটা কি বলা হয়? সেটা মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে বি ফেগোসাইটোসিস আর পিনোসাইটোসিস। যাদের হয়েছে তারা এটা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখা যাক 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থেকে। আমাদের অলরেডি আমাদের লাইফ সায়েন্স হয়ে গেছে 1 থেকে 40 পর্যন্ত, এখন আমরা দেখবো ফিজিক্যাল সায়েন্সের। এইখানে দেখো প্রথমত আমরা এমসিকিউ কোশ্চেন গুলো করবো, যেগুলো প্রত্যেকটা নাম্বার 1 নম্বর করে রয়েছে, আর নেগেটিভ হলে চারটা একটা কাটবে। দেখো আমি শুধুমাত্র এখানে এক্সপ্লেনেশন করবো না, শুধুমাত্র অ্যান্সার গুলো তোমাদেরকে আমি এইখানে দেখাবো। তো অ্যাকচুয়ালি সেটা অ্যান্সার হচ্ছে ডি হবে অপশন। যে বলেছে নিজের প্রদত্ত কোনটি 1A কে প্রকাশ করে, সেটা হচ্ছে অপশন হচ্ছে ডি। এরপর 42 বলছে, 42 অপশন হচ্ছে ডিনোচার্ট স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটা থাকে সেটা অপশন হচ্ছে মিথাইল অ্যালকোহল, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 23 নম্বর দেখো, একটা অনুভূমিক মেঝের উপরে একটা 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির উপর গ্যাসের প্রতিক্রিয়া কত হবে? সেটা তোমাদের আমি ক্লাসে করাইছি স্যার তোমাদের এখানটাতে। অ্যান্সার হচ্ছে 43 সি হবে, 500 নিউটন। 44 দেখো, 44 অ্যান্সার হচ্ছে দেখো আমাদের লেফট কলম আর রাইট কলম দেওয়া আছে, যে নিচের সারণীতে বাম আর ডান স্তম্ভে প্রদত্ত বক্তব্যগুলি সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। সেটা হচ্ছে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। তোমরা মিলিয়ে নেবে এটা, সেটা 44 এ। এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 45 নম্বর। দেখো 45 নম্বর হচ্ছে যেটা বলছে, একটা বস্তু নিয়ে কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেখো লাইফ সায়েন্স তোমাদেরকে ইজি দিয়েছে, তার মানে ফিজিক্যাল সায়েন্স কিছু কোয়েশ্চেন কিন্তু মডারেট রয়েছে, বুঝতে পারলে যে সবাই যে ইজি এমন কিছু নয়। 45 দেওয়া আছে যে একটা বস্তু কোনা তড়িৎ গতি লাভ করে, সেটা অ্যান্সার হচ্ছে 45 এ, যখন এটা অপরিমিত বল ওর উপর ক্রিয়া করে। তোমাদের স্যার করিয়েছেন এইসব কোয়েশ্চেন গুলো। এরপর দেখো 46 এর লিথিয়াম প্লাস হচ্ছে এটা। নিচের কোনটি অ্যান্টি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? সেটা হচ্ছে লিথিয়াম প্লাস হবে, কিন্তু এটা ডবল প্লাস নয়। 47টা দেখো, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র ওই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, ধাতুটি হলো কোনটা? সেটা যেটা অ্যান্সার 47 সেটা হচ্ছে অপশন ডি, ম্যাগনেসিয়াম। এরপর দেখো 48 এর অ্যান্সার হচ্ছে দেখো, এটা আমাদের হ্যালোজেন মৌলগুলির বিজান ক্ষমতার ক্রমটা দেওয়া আছে, সেটা অ্যান্সার হচ্ছে 48 এর এ কিন্তু এটা, হ্যাঁ। এরপর দেখো 40, যারা করেছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এরপর দেখো 49 দেখো এখানে দেওয়া আছে যে কোন একটা পদার্থের V1 যে রেখচিত্র দেওয়া আছে সেখানে কোনটা বলা আছে, সেটা অ্যান্সার হচ্ছে 49 সি, অহমীয় পরিবাহী। এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, বুঝতে পারলেন। এরপর দেখা যাক 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিনিগার হলে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণটা তো কত? সেটা হচ্ছে 5 থেকে 8%। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 51টা, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কোথায়? সেটা হচ্ছে এনোডে কিন্তু অ্যান্সার হবে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 52 নম্বর দেখো, যে ই ভোল্ট যে একটা এককটি যে রাশিটির জন্য ব্যবহৃত হয়, সেটা অ্যান্সারটা হচ্ছে 52 ডি, সেটা হচ্ছে আয়নন শক্তি হবে এটার অ্যান্সার। 53টা দেখো,
কোনো একটা বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, তাহলে প্রতিবিম্বের সাইজ কত হবে? সেটা অপশন 53, সেটা অ্যান্সার হচ্ছে সি, বস্তুর সাইজের সমান হবে। এরপর দেখো 54টা, 54 অ্যান্সার হচ্ছে তোমাদের মনে রাখবে সেটা হচ্ছে ডি, 2.5 ডিগ্রি। এরপর দেখো 55টা, পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হচ্ছে কত? সেটা হচ্ছে অপশন বি, 6.5 থেকে 8.5। তাহলে আমাদের দেখো 1 নম্বর প্রশ্ন ছিল, সেটা এরপর আজকে আমরা এই 56 নম্বর প্রশ্ন দেখবো, যেখানে আমাদের ক্যাটাগরি 2 পড়েছে। ক্যাটাগরি 2 এর কি কি আছে দেখো। 56 যেটা এ, যে লিন্তা বা সিটির মাত্রা সংখ্যা ডাইমেনশন থেকে কোশ্চেন দেওয়া আছে, এটা অ্যান্সার হচ্ছে 56 এ। 57 দেখো, দেখো ইউরেনিয়াম 92,238 রয়েছে, এটা অ্যান্সার হচ্ছে 234 আর 90 হোক, এটা ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বি হবে, সেটা যে শব্দ তরঙ্গ হচ্ছে এক প্রকার কি বলে? অনুদৈর্ঘ্য স্থিতাপক তরঙ্গ। লাইট এসে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হতো, তারা অ্যান্সার হচ্ছে অপশন বি এটা। এরপর দেখো 59, 15 এর অ্যান্সার হচ্ছে সি হবে। দেখো 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বলে যে শক্তি ব্যয় হবে তার অ্যান্সার হচ্ছে কিলোজুল, অপশন সি, 6 কেজি। এরপর দেখো 60 নম্বরটা, এর ত্বরণ নিয়ে প্রশ্ন দেওয়া আছে 60-এর, সেটা হচ্ছে 60-এর সি হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এগুলো ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। আশা করি তোমরা অনেকগুলো করতে পেরেছো। আর এরপর দেখো তারপরের প্রশ্ন এগুলো দেখবো। এরপর আমাদের ফিজিক্যাল সায়েন্স আমাদের কমপ্লিট হয়েছে। এরপর দেখো অলরেডি আমাদের ফিজিক্যাল সায়েন্স হয়ে গেছে, এবারে ইংলিশ দেখো 61 থেকে 75 পর্যন্ত রয়েছে। দেখো প্রথমে দেওয়া আছে, দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম এজ, মানে আমার সিনোনিম দেওয়া আছে। দেখো ইংলিশের কোশ্চেন গুলো কিন্তু আমি দেখলাম যেটা অনেকগুলাই সহজ পড়েছিল আর কি, কমন যোগ্য প্রশ্ন, এগুলো খুব সহজ। যারা মোটামুটি ইংলিশের উপর বেসিক ধারণা রয়েছে তারা অনেকগুলাই করতে পারবে। দেখো এখানে লেখা আছে অ্যাসাম, অ্যাসামের যে মানেটা হচ্ছে সিনোনিম সিমেন্ট কোনটা হবে? তাহলে অপশন বি হচ্ছে এক্সেলেন্ট, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, তাহলে 61 বি। এরপর দেখো 62টা, 62 দেওয়া আছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অপোজিট টু মিনিং ইজ দ্য অ্যাক্টিভ। অ্যাক্টিভ আছে, তার নিশ্চয়ই কি থাকবে? সে লেজি হবে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 63 নম্বর প্রশ্ন দেখো, এটা নেশন চেন থেকে দেওয়া আছে, সি সেড টু মি ইউ উইল রিচ দেয়ার এট 12 noon টুমোরো। তাহলে দেখো এখানে তো কেউ জিজ্ঞেস করে না, তাহলে তাহলে অপশন এ তো হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, সি টোল্ড মি টু রিচ দেয়ার বাই 12 noon দ্য ফলোইং ডে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 64 কোশ্চেন দেখো, এখানে দেখো 64টা আই উইল লুক আপ হবে, তো এখানে কিন্তু সি, লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিকশনারি। এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন কোনটা হবে? সেটা হচ্ছে ফেজাল ভাব রয়েছে লুক আপটার, মানে ডিকশনারি, মানে 64 সি। 65 দেখো হি স্টাডিজ ইন ইউনিভার্সিটি ইন দিল্লি, ইউনিভার্সিটি। দেখো এটা খুব সোজা কোয়েশ্চেন, অপশন বি সবাই জানো, অনেকবার আমাদের ছোট থেকে পড়ে আসছি, যদিও ভালো সে কিন্তু তোমরা জানো অলরেডি, সেটা অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, এ, মানে হচ্ছে এ ইউনিভার্সিটি। এরপর দেখো 66, 66 দেখো এখানে দেওয়া আছে দ্য উন্ডেড শোল্ডার ওয়াজ দ্য অন দ্য স্ট্রেচার লেখা আছে, চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট কারেক্টলি ফিলস, মানে কোনটা সেটা হবে? এটা অপশন সি হচ্ছে, এটা আছে লেন, অপশন সি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কোনটা হবে? এটা দেখো দ্য পেশেন্ট দেখো হ্যাড ডাইড, পাস পারফেক্ট আছে, মানে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার 67 এর। এরপর দেখো 68, 68 দেখো এখানে আমাদের কারেক্ট স্পেলিং দেওয়া আছে, সেটা হচ্ছে কোনটা হবে? সেটা দেখো 68 এর, সেটা হচ্ছে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে এই দেখো আমি অলরেডি করাইছি তোমাদেরকে, অ্যাডমারেবল, অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। আর এটা তো সবাই জানো, অপশন বি চুজ বলেছে, কারেক্ট স্পেলিং সেটা চুজ, অপশন বি। আর এটা হচ্ছে দেখো আমাদের প্রভাব রয়েছে, এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুল, কোয়ালস হবে এটা, অপশন এ, এটা অপশন এ। 71 দেখো এই অ্যাজ ইউ ড্যাশ ইউ স্লিপ, সেটা অ্যান্সার যেটা হচ্ছে 71 এর, সেটা হচ্ছে অপশন সি হবে এটা অ্যান্সার, মিলিয়ে নেবে তোমরা, অপশন সি। 72 দেখো এটা, এটা হচ্ছে নিয়ারলি মিনিং প্রসেসের যে নিয়ারলি মিনিং, সেটা 72, সেটা হচ্ছে অপশন সি, এটা ওন হবে। আর এগুলো সব কিন্তু প্রবাবলি কোশ্চেন। চুজ দ্য ওয়ার্ডস অপোজিট মিনিং ফিনিশের অপোজিট মিনিং, ফিনিশ মানে শেষ, তাহলে নিশ্চয়ই কি হবে? সেটা সবাই জানো, সেটা অ্যান্সার হচ্ছে স্টার্ট, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার 73 এর। এরপর দেখো এর নাউন ফর্ম দেওয়া আছে ন্যাশনাল, সেটা হচ্ছে অপশন এ হবে নেশন। এরপর দেখো লাস্ট কোশ্চেন দেখো ইংলিশের, এ পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, ওয়ান আওয়ার সাবস্টিটিউশন ছিল, যে কোনটা হবে? যে এ পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, যে দেখতে পায় না তাকে কি বলা হয়? ব্লাইন্ড, সবাই জানো, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
আর দেখো অনেক কোশ্চেন তোমার ইজিলি 8-9টা কোশ্চেন খুব ইজিলি তোমরা নিজেরাই করে নিতে পারতে। এরপর দেখা যাক পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন, দেখো এগুলো দেওয়া আছে ম্যাথামেটিক্স থেকে, 76 থেকে 85টা রয়েছে। দেখো প্রথমে দেখো খুব সোজা কোশ্চেন ছিল। দেখো এটা এই কোশ্চেনের অ্যান্সার হওয়া উচিত। দেখো আমি অ্যান্সার গুলো একটু করে দেখাই, এটা সোজা ছিল। এটা কি করবে, প্রথমত তোমরা লসাগু করবে। লসাগু করলে আমাদের পড়ে থাকছে এটা স্কোয়ার প্লাস থাকছে 1, আর এদিকে এ থাকছে, আর এদিকে যদি আমরা নিয়ে আসি সেটা স্কোয়ার মাইনাস এ প্লাস 1 সমান 0। আর এ কিউ প্লাস বি কিউ সূত্র, এটা এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ ধরে নাও। তো এটা সূত্র হচ্ছে কিরকম হয় বলতো, এ প্লাস বি হয়, আর এটা কি হয় স্কোয়ার মাইনাস এ বি, আর একটা এক রয়েছে তার মানে 1। আর এটার মানে হচ্ছে আমরা কত, 0। আর জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে কত হয়, 0ই হয়। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 77 নম্বর। দেখো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি সলভ অলরেডি করাইছিলাম দ্বিঘাত সমীকরণ থেকে। তাহলে এখানে বলছে দ্বিঘাত সময় যোগফল কত হবে। তার যোগফলের সূত্র হচ্ছে আমাদের কি হচ্ছে মাইনাস বি বাই এ। তার মাইনাস বি কত আছে, বি আছে 5। আমার এটা যদি কম্পেয়ার করি আমাদের এর সাথে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে তো বি এর মানে হচ্ছে 5। কিন্তু এখানে কি দেওয়া আছে, মাইনাস মাইনাস 5 দেওয়া আছে, তাহলে মাইনাস মাইনাস 5 হচ্ছে, উপরে আছে 5। অপশনে দেখো একটা রয়েছে, আর এ হচ্ছে 2। অপশন ডি। এগুলো দেখো এটা মুখে মুখে অঙ্কগুলো হতো তোমাদের, অনেক সোজা ছিল। আর দেখো 78 এর কোশ্চেন, দেখো লগের অঙ্ক ছিল। আমি এটা স্পেশাল ভাবে ম্যাথের থেকে করাবো তোমাদেরকে, তো আপাতত তোমরা অ্যান্সার গুলো দেখে নাও। সেটা অ্যান্সার হচ্ছে 5/6 হবে এটার অ্যান্সার। এরপর দেখো এই 79, এটা দেখো এটা খুব সোজা ছিল। একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমান দেওয়া আছে 616, মানে ভিতরে ব্যাস ব্যাস বলেছে, মানে 2r বার করতে বলেছে, মানে আগে 8টা বার করতে হবে, তারপরে 2 গুণ করতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি হবে এটার অ্যান্সার, সেটা হচ্ছে 28 সেন্টিমিটার। এরপর দেখো এইখানে যদি তোমরা দেখো 80 নম্বর। এরপর দেখো আমাদের 80 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে 80 নম্বর প্রশ্নতে যে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেখো, এগুলো অনেকবার তোমাদেরকে করাইছিলাম। তো এটা আমি পরে তোমাদেরকে ডিটেলস ম্যাথ নিয়ে তোমাদেরকে এক্সপ্লেনেশন করবো, তো শুধুমাত্র আজকে অ্যান্সার গুলো দিচ্ছি। তো এটা অ্যান্সার হচ্ছে 2 ইউনিট হবে, 80 এ হচ্ছে এটা রাইট অ্যান্সার, অপশন এ। এরপর দেখো পরের প্রশ্ন ছিল আমাদের এইখানে, দেখো যে 81টা, যে এখানে দেওয়া ছিল যে 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা পায়। এটা দেখো খুব সোজা ছিল, ফ্র্যাকশন মেথডে করলেই হতো, 10% ভাঙলেই হতো তোমাদের, এটা অ্যান্সার হবে 100 টাকা। আর এইখানে দেখো দেওয়া আছে তোমাদের যে মানগুলা পুট করতে পারলেই হলো। এ সমান দেওয়া আছে এ প্লাস বি, মানে আমাদের দেওয়া ছিল 7×3 = 14, আর সি এর মান হচ্ছে আমাদের হচ্ছে 7। তাহলে দেখো খুব ইজিলি বেরোতো 2, মানে অপশন কোনটা আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আর 83 এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি, অপশন সি হবে 6√2। এটা খুব সোজা, ঘনকের অঙ্ক ছিল দেখো। আর এটার যেটা অ্যান্সার সেটা হচ্ছে দেখো সাইন থিটা, আর এই এই সাইন থিটা কস থিটা। দেখো এইভাবে তোমরা করতে পারো। এটাকে তোমরা যদি ভাঙো এরকম পড়ে থাকবে 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 1। আর আমরা ভালো করে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাই তো। তাহলে আমরা যদি এইখানে আমরা বার করি সাইন স্কোয়ার প্লাস যে বি স্কোয়ার যে সূত্র রয়েছে এটাতে, যে এ মাইনাস বি, তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত ছিল তোমাদের এটাতে। এই তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা অ্যান্সার। দেখো যেটা বলছিলাম, যেটা এই যে এটা অ্যান্সার হচ্ছে 84 এর, সেটা হচ্ছে অপশন এ হচ্ছে অ্যান্সার 0। এরপর দেখো 85 নম্বর প্রশ্ন 85 নম্বরের প্রশ্ন, দেখো এগুলো তোমাদের পড়াইছিলাম আমি। লাভের শতকরা হার কত, সেটা অপশন সি হচ্ছে এটা 25%, এটার অ্যান্সার হবে। দেখো এইগুলো ছিল ম্যাথ। এই ম্যাথের জন্য স্পেশাল ভাবে কাল হয়তো নেক্সট ক্লাসে আমি তোমাকে এটা ফুল সলিউশন দেবো, যে কিভাবে অঙ্কগুলো ছিল, কিভাবে করতে হতো। তো এবার দেখা যাক তাহলে পরের যেটা রয়েছে সেটা হচ্ছে জিকে কোশ্চেন। দেখো জিকে কোশ্চেন দেওয়া 86 তো 95 পর্যন্ত রয়েছে। তো এখানে দেওয়া আছে যে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটা, সেটা হচ্ছে অপশন বি কাস্পিয়ান সাগর। অ্যান্সার কিন্তু কাস্পিয়ান সাগর হবে। আর এটা দেখো খুব জিকে কিন্তু অনেক সোজা ছিল, সবাই 10কে 10 পেয়ে যাবে এটাতে। যে ওয়ার এন্ড পিস, এটা হচ্ছে লিও টলস্টয়, যার গান্ধীজি আধ্যাত্মিক গুরু ছিল। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, দেখো খুব সোজা কোশ্চেন, পন্ডিত জওহরলাল নেহরু। ক্যাপিটাল অফ দ্য জাপান, জাপান রাজধানী সেটা সবাই জানো, সেটা হচ্ছে কোথায় এখন, প্যারিস, যেটা হচ্ছে টোকিও। এরপর দেখো লংগেস্ট রিভার, সেটা সবাই জানো, সেটা হচ্ছে অপশন সি নীল নদ। 90 অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখো পরের কোশ্চেন 91, ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়, সেই ছোট থেকে তোমরা পড়ে আসছো। এটা অপশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের কয়টি রাজ্য রয়েছে, এগুলো তো সবাই জানো, এটা কোশ্চেন হলো না, তাও দিয়ে দিয়েছে, কি আর করা যায়।
অ্যান্সার হচ্ছে 28টা রাজ্য। কি হবে 29টা করবে না কিন্তু, এটা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আর বলছে ড্যাশ হলো ভারতের জাতীয় পাখি বলেছে কিন্তু, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ময়ূর। এরপর বলেছে হাউ মেনি ইয়ার্স, মানে এক সহস্রাব্দে কত বছর থাকে, মিলিনিয়াম বলা আছে, সেটা হচ্ছে 100 বছর, 1000 বছর হয়, কিন্তু অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। আর রাসায়নিক উপাদান এই যে হিসাব সেটা হচ্ছে সবাই জানো, সেটা পারদ। এটা খুব নর্মাল কোশ্চেন ছিল এইগুলো। এরপর দেখা যাক আমাদের শেষ যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রিজনিং, যেটা 96 থেকে 100, মানে মোট 5টা ছিল। ইন্ডিয়া যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশ কি হবে, ঢাকা। দেখো অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। তারপর দেখো পরপর সিরিজ দেওয়া আছে, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, নিশ্চয় পরটা 5 স্কোয়ার হবে। 5 স্কোয়ার, 5 সবগুলোতে রয়েছে। 1, 2, 3, 4, অপশন এইটা। ফাইন্ড দা অড ওয়ান হুইচ, মানে কোনটা বেমানান হবে। 36, মানে 6 চোখ 36, 11 121, 8 64, মানে অপশন ডি। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, তাই তো। পরেরটা দেখো দেওয়া আছে নেক্সটটা, মানে মিসিং টার্ম। 5 আর 2 যোগ করলে 7, 8, 20, তাহলে 11 14 হবে ক্যান্সার, মানে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আর শেষ কোশ্চেন দেখো, এইটা 6 7 42 আর 3, মানে 45, গুণ করলেই হয়ে যাচ্ছে। 4 5 20 আর 6 যোগ করলে 26, 3 7 21, 21 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 29, অপশন সি। আশা করি তোমাদের সব ম্যাক্সিমাম অ্যান্সার গুলো কিন্তু তোমাদেরকে সঠিক দেওয়া হয়েছে। আর অফিসিয়াল অ্যান্সার কি দিলে সেখান থেকে তোমরা সব মিলিয়ে নেবে। এটা হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, মানে অ্যান্সার গুলো। আর এখনো পর্যন্ত যারা সাঁওতালি একাডেমি আর সেলফ বিলিভ একাডেমি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যতটা পারবে তোমাদের বন্ধুদের কাছ থেকে এই অ্যান্সার কিটা পাঠিয়ে দিবে। তো সবাইকে নমস্কার, জয় হিন্দ।